হু ইজ হাসনাত আব্দুল্লাহ টু ডিকটেট? এই মত প্রকাশের স্বাধীনতার জন্যই তো 17 বছরের লড়াই। জয় বঙ্গবন্ধু এখন জয় ইউনূসে রূপান্তরিত হয়েছে। বাংলার মানুষ যাকে পছন্দ তাকে ভোট দিয়ে ক্ষমতায় আনবে। হাসনাত আব্দুল্লাহ বাধা দেওয়ার কে? কেউ অপরাধ করলে সরকার বিচার করবে। হাসনাত আব্দুল্লাহর তো কিছু করার অধিকার নাই, এর জন্য তো দেশ স্বাধীন হয় নাই। এবার সমন্বয়কদের ধুয়ে দিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। কোটা আন্দোলন দিয়ে সমন্বয়কদের উত্থান শুরু হয়। আন্দোলন চলাকালে সমন্বয়কদের জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী। দল মত নির্বিশেষে সমন্বয়কদের ডাকে সাড়া দিয়েছিল সাধারণ মানুষ। তবে বর্তমানে বিভিন্ন রাজনৈতিক বক্তব্যের কারণে সমন্বয়কদের জনপ্রিয়তা একেবারে কমে গিয়েছে। এবার ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, হাসনাত আব্দুল্লাহ তো ঠিক করবেন না, মানুষ কোন রাজনীতি করবেন? ধরেন আমি সারাদিন পোস্টার ছাপিয়ে ভরে ফেললাম, মানুষ তারপরেও আমাকে পছন্দ করলো না, ভোটও দিল না, হাসনাত আব্দুল্লাহকে ভোট দিল, তাতেও কোনো সমস্যা নেই, তাদের যাকে ইচ্ছে তাকে ভোট দিক। হাসনাত আব্দুল্লাহটা কে বাধা দেওয়ার? তার কথা কেন জনগণকে শুনতে হবে? এই মত প্রকাশের জন্যই তো 17 বছর মানুষ লড়াই করেছে। জয় বঙ্গবন্ধু এখন জয় ইউনূসে পরিণত হয়েছে। আমি কোনো অপরাধ করলে সরকার দেখবে, হাসনাত আব্দুল্লাহ দেখার কে? রীতিমতো সমন্বয়কদের আওয়ামী লীগের সাথে তুলনা করলো ব্যারিস্টার রুমিন ফারহানা। প্রিয় দর্শক, ব্যারিস্টার রুমিন ফারহানার সাথে আপনিও কি একমত? একমত হলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন।